আজ চললাম তপবন। এই বেরোবো এখন, সকাল 11টা 11:30 হয়ে গেছে। এখন বেরোবো, প্রায় 60-70 কিলোমিটার যাবো। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি আমরা। গাড়িটা এখানে রেখেছে, এখানে দেখুন প্রচুর বাইক রাখার জায়গা আছে, মানে দুদিকেই রেখেছে সবাই। শুধু একটাই মাত্র মুড়ি জল এগুলো খাওয়ার জন্য একটাই দোকান, মানে মোটামুটি কম বেশি পাওয়াই যায়, যার যেটুকু দরকার সেটা পাওয়া যায়। বাকি এটা তারপরে উপরে যাওয়ারই রাস্তা, নিচে কিছু নেই তেমন। চারপাশটা খুব সুন্দর, খুব সুন্দর চারপাশটা, খুব সুন্দর ভিউ। এখানে আসলে সত্যি পাহাড়ের না হলেও একটা নেচারের যে ফিলিংস সেটা পাওয়া যাবে। এটা হচ্ছে তপবনের এন্ট্রি গেট। এটা মেন গেটটা বন্ধই থাকে, পাশ দিয়ে ঢুকতে হয়। যখন মন্দিরের খোলার সময় হবে তখন হয়তো মেন গেটটা খুলে দেবে, সেটা বিকালবেলা আমরা দেখতে পাবো রিটার্ন টাইমে। এখন এটা অ্যাকচুয়ালি মন্দিরের সঙ্গে আশ্রম, আর মন্দিরটা পাহাড়ের ওপরে। এটা আর একটা গেট আর কি। প্রথম গেটটা পেরিয়ে এলাম, এটা সেকেন্ড গেট, এটা দিয়ে ওপরে যেতে হবে। তো এটা দিয়ে চলে এসেছি আমরা। এখানে কিছু আশ্রমের দ্বারা আর কিছু নিয়মাবলী দেওয়া আছে এখানে। এটা হচ্ছে ওনাদের বাবাজি, মানে সন্ন্যাসীদের আশ্রম থাকার, এটা আর কি। এটা সন্ন্যাসীদের আশ্রম। আর আমরা এই উঠেছি, মোটামুটি কিছুটা উপরে চলে এসেছি। আপনার বিষ্ণু মন্দির, অ্যাকচুয়ালি বিষ্ণু মন্দির। তো এটা এখন বন্ধ, এখন দুপুর 2:30 হয়ে যাচ্ছে, এখন বন্ধ আছে। 11টা, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, তো বিকাল 4টা থেকে খুলে মন্দিরটা। এটা তপবনের হোম কুণ্ড, যেখানে হোম যজ্ঞ হয়। তো এখানেই হোম হয় আর কি মেনলি। এখান দিয়ে উঠে 107টা সিঁড়ি আর কি, সেটা দিয়েই যাওয়ার চেষ্টা চলছে। 7টা সিঁড়ি আমরা উঠছি, এখনো 10টা উঠতে পারিনি, কন্টিনিউ উঠছি। আর খুব ইজিলি, মানে খুব আরামসে যে কেউ আসে খুব ইজিলি উঠতে পারবে পাহাড়ে, কোনো চড়াই নেই, মানে স্টেপ বাই স্টেপ করা আছে। তবে সঙ্গে কেউ জলের বোতল একটা নিতে ভুলবে না। আর অবশ্যই কমফোর্টেবল শু, যেটাতে চড়তে সুবিধা হয় পাহাড়ে। উপর থেকে দেখছি সব চলে আসছে খুব ইজিলি, খুব সুন্দর আর কি সিঁড়িটা। আজ ভালো ভিড়ও আছে, রবিবার আছে, ভালো ভিড়ও আছে রবিবারে। এটা বিশ্রামাগার, এখানে কেউ যদি আস্তে আস্তে অসুবিধা হয় সে বসতে পারেন এসে, বসার জন্য বেশ ভালোই। দেখতে দেখতে আমরা 107টা সিঁড়ি কভার করে উপরে চলে এলাম, খুব সহজেই চলে এলাম। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, মানে ফাইনালি আর 3-4টে স্টেপ আছে, যেখান কমপ্লিট করলে আমরা পৌঁছে যাবো আর কি। ঢুকলাম উপরে, পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে মন্দিরে এখানে আর কি জাস্ট এই ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের এখানে জুতোটা খুললাম, খুলে মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দিরটা খুবই সুন্দর। ফার্স্ট আগে আমরা প্রণাম করে নিই, বাকিটা তারপরে দেখাচ্ছি। তপবনে এসেছি, একটু শান্তিতে বসি। জি, দোকানে একটু বসে রয়েছে, মানে পরিবেশটা এত সাইলেন্ট, মানে খুব ভালো লাগছে। তপবনের পার্বতী মাতা মন্দিরের পিছনের সাইডে আর কি। আর এখানে শিব মন্দির, এই শিবের মূর্তি রাখা আছে। কতগুলো পিছনটাতে কতগুলো বেল গাছ আছে, আর এদের একটা ছোট্ট স্টোর রুম। তপবনের নিম গাছ, যে তার পাতা সবাই বলে মিষ্টি, কিন্তু আমরাও খেয়ে দেখলাম, তিতো না একটু কথা, তবে মিষ্টি যে সেটা না, মানে একটু ইয়ে টাইপের, না তিতো না মিষ্টি আর কি, এরকম
পাতাটা। তো সত্যি খুব সুন্দর। এক আজব জিনিস দেখলাম, নিম গাছের পাতা যেটা তিতো হয়নি। তপবন এখন পুরো শান্ত, একদম নিরিবিলি হয়ে রয়েছে। মানে যারা শান্তির খোঁজে আসতে চায় আর কি, যে বসবো পাহাড়ের ওপরে, খুব শান্ত মন্দির থাকবে, তার জন্য মায়ের এই মন্দির, পাহাড়ি মাতা মায়ের যে মন্দির, এটা খুব বেস্ট, খুব সুন্দর। মন্দিরের চারিপাশটাও আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর এত সুন্দর, খুব সুন্দর লাগছে। আমরা ফিল করছি একটা নেচারের সঙ্গে সঙ্গে যে মন্দিরে আছি আমরা, সত্যিই খুব সুন্দর লাগছে। মানে পাহাড়ি মাতা মায়ের মন্দিরকে আমরা এসে ঘুরে গেলাম তপবনের, খুব ভালো লাগলো। এবং আপনারা চাইলেও আসতে পারেন, সত্যি খুব সুন্দর। তো আমরা ঘুরে খুবই ভালো লাগলো। তপবন খুব শান্তিপ্রিয় জায়গা, পাহাড়ের ওপরে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল। কোনো ভিড় ভাট্টা নেই, মানে মানুষের থেকে দূরে থাকার জন্য খুবই বেস্ট। শহর থেকে এবং ভিড় থেকে দূরে থাকার জন্য খুবই বেস্ট জায়গা। যারা এই পছন্দ করেন যে একটু শান্তিপ্রিয় জায়গায় এসে থাকবেন, তারা এখানে আসতে পারেন এবং খুব ভালো লাগবে সত্যি।